আর লাভ হয়েছে কাদের? যারা বলছে সনাতনী সনাতনী, না, লাভ হয়েছে দুধেল গাই মোল্লাদের। আমাদের মতো মোল্লাদের বলিনি, দুধেল গাই মোল্লাদের। বয়স 55 বছর, সে বলছে আমি এবিপি লোক। বলছে আপনার 55 বছর বয়স, এই তো ছাত্রদের সংগঠন না, তাও আমি এবিপির লোক। দিদি চোর ছিল, ভালো ছিল, টাকা দিত, লক্ষ্মীর ভাণ্ডার দিত। আরে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হচ্ছে। সেই 3000 টাকাটা তো ছেলে খেলে নয়, কি তেল মারা রে ভাই, এটা বাঙালি জাতের সবচেয়ে খারাপ দিক। সুবিধা নিশ্চয়ই মুচকি মুচকি পেক করে হাসছিলেন। তৃণমূল দুর্নীতির পাহাড় তৈরি করেছিল, আর বিজেপি সরকারের লোকজনরা এই পাহাড়ের উপর বসে আছে। বিজেপি পার্টির লোকেরা পাহাড়ে বসে আছে, চারিদিকে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আমার গায়ে যদি সিদ্দিকুল্লাহ গরুর কল্লা থাকতো, আমার গায়ে যদি ববি হাকিমের গন্ধ থাকতো, আমার গায়ে যদি জাভেদ খানদের গন্ধ থাকতো, এখন সর্বরই বলছে ওই যাদবপুর বিধায়িকা, না আমরা আমাদের এবিপিকে যারা কালিমা লিপ্ত করেছে বহিরাগত লোক তাদেরকেও দেখে নেবো। তা আমি বুঝতে পারি, তুমি বুঝতে পারি কেন? তাদেরকে বললে কেন রাত্রে 1টার সময় চলে যায়, গিয়ে সব ভেঙে চলে দেয়? তাই তো কি ভাঙতে গেছে? যে মস্তানি গুন্ডামি ধ্যাসটামি নোংরামি নষ্টামি করে পশ্চিমবঙ্গে রাজ করা যায় না। সিদ্দিকুল্লাহ গরুর কল্লা হওয়া যায় না। ববি হাকিমদেরও পায়ে পড়তে হয়। মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লি থেকে প্রচুর টাকা নিয়েছে, বিভিন্ন প্রজেক্ট শুরু করছে, ভালো কথা। দিয়ে 20% বাড়িয়ে দিয়েছে, ভালো কথা। বকেয়া দিয়ে দেবে, এই কথা উঠছে, ভালো কথা। বিভিন্ন প্রজেক্টের বাস্তবায়ন হওয়া শুরু হচ্ছে, ভালো কথা। লোক এত খেপে গেছে, যদি বিজেপি ক্ষমতা থেকে সরে যায় গণপিটুনিতে বিজেপি মরে যাবে। গ্রামে গ্রামে মানুষের মধ্যে ক্ষোভ হয়ে গেছে। কেন বলুন তো? এই যে লুটের টাকা ওদেরকে তো আছে, এরা বলছে ডিম মারবো। দাদা ডিম মারতে কী করতে হবে? বলছে তাহলে তুমি কিছু মাল্লু দিয়ে দাও, টাকা দিয়ে দাও। এমনকি জাভেদ খানকে মমতা ব্যানার্জি বলেছিলেন রেডিও নামাজ পড়বে। জাভেদ খান বলছে কি আমি দিদি কথা শুনিনি, শুভেন্দু কি দেখতে ভালো। জ্যোতিপ্রিয় মল্লিক বলছে শুভেন্দু যখন তৃণমূলে ছিল অসাধারণ কাজ, 5টা জেলা 4টে জেলার দায়িত্ব ছিল, আমি একটা জেলা সামলাতে পারিনি, শুভেন্দু 4টে জেলা সামলে দিয়েছে। কি ভালো কাজ, কাদের জন্য? মোল্লাদের জন্য ভালো কাজ করেছে। আর দুধের গাইতে মুসলমানদের কথা বলিনি, কিন্তু দুধের গাইতে সত্যিকারের ভালো কাজ। সত্যি মুসলমানরা বুঝে গেছে আমরা না থাকলেও পশ্চিমবঙ্গে সরকার হয়, যেটা আমি বারবার বলেছিলাম ভোটের আগে। যে আসামকে দেখুন, মোল্লারা না থাকলেও বিজেপি ক্ষমতা আসতে পারে। মসজিদ যেসব সরিয়ে দিচ্ছে, এতে আদবে লাভ টাকার। ধরো 2টো মসজিদ নেই, তা মুসলমান ক্ষতি হবে কিছু? আমরা হিন্দু হিন্দু মোল্লা ওরা, আমরা ওরা প্রিজ করবেন না, আপনারা সরকার, ওটা করা যাবে না। আমরা ওরা এই শব্দটা বলবেন না, আপনারা প্রত্যেকটা বঙ্গবাসীর তৃণমূলের বা সরকারের কাজ গণহারে বিজেপির লোকদেরকে ধরে ধরে জেনে ঢোকানো। কাদেরকে? সকল বিজেপি। যেমন আমি সবচেয়ে প্রথম বলেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা বাইরে থেকে হামলা করেছিল, যারা এমব্লেমে পা দিয়েছিল, তারা তৃণমূলের গুন্ডা। স্যার, নতুন সরকারের 100 দিন পূরণ হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য উঠে আসলো, কিন্তু পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, যিনি বিভিন্ন সময় আগের সরকারের আমলে বিভিন্ন কটাক্ষ করেছেন, তাদের ভুল কাজ তুলে ধরেছেন, এই সরকারের আমলে এখনো পর্যন্ত কি কি খারাপ দিক বা কি কি ভালো দিক এই 100 দিনে আপনার নজরে পড়লো? না, ভালো দিক বলি, শুধু খালি নেগেটিভ কথা বলো। এত নেগেটিভিটি কেন? আর নতুন সরকার এসছে, একটু ভালো টালো বলবে, খালি কালো দেখছি, নজরটা কালো হয়ে গেছে। বুড়ি নজর দূর করো, ভালো নজর আনো। বুড়ি নজর বুড়ি নজর, আমার কাছে বাজে কথা বলাবে তোমাদের না? এই বিবিধ কি না, বিবিধ নিউজ, বিবিধের মধ্যে রেখেছে আদার্স। আমি কি আদার্স নাকি? শোনো, ভালো কাজ করেছে কিছু। কি ভালো কাজ? কাদের জন্য? মোল্লাদের জন্য ভালো কাজ করেছে। আর দুধের গাইতে মুসলমানদের কথা বলিনি, কিন্তু দুধের গাইতে সত্যিকারের ভালো কাজ। সত্যি মুসলমানরা বুঝে গেছে আমরা না থাকলেও পশ্চিমবঙ্গে সরকার হয়, যেটা আমি বারবার বলেছিলাম ভোটের আগে। যে আসামকে দেখুন, মোল্লারা না থাকলেও বিজেপি ক্ষমতা আসতে পারে, এইটা প্রমাণ হয়ে গেছে। মুসলমানদের একটা অংশ বুঝে গেছে যে মস্তানি গুন্ডামি ধ্যাসটামি নোংরামি নষ্টামি করে পশ্চিমবঙ্গে রাজ করা যায় না। সিদ্দিকুল্লাহ গরুর কল্লা হওয়া যায় না। ববি হাকিমদেরও পায়ে পড়তে হয়। ফিরা ওই ওদের জাভেদ খানদেরও গুন্ডামি নষ্টামি বন্ধ হয়ে যায়, পায়ে ধরতে হয় শুভেন্দু অধিকারীদের। ধরছে তো? শুভেন্দু অধিকারী নিয়েছে কি নেয়নি এসব প্রশ্ন আলাদা, পায়ে তো ধরেছে। আর ধর্মীয় মস্তানি বন্ধ হয়, ধর্মীয় ধ্যাসটামি বন্ধ হয়। কিভাবে? রেড রোডে নামাজ পড়তে দেয়নি, চুপচাপ ফুলে ঝাপ। এমনকি জাভেদ খানকে মমতা ব্যানার্জি বলেছিলেন রেড রোডে নামাজ পড়বে, জাভেদ খান বলছে কি আমি দিদি কথা শুনিনি,
শুভেন্দু কি দেখতে ভালো। জ্যোতিপ্রিয় মল্লিক বলছে শুভেন্দু যখন তৃণমূলে ছিল অসাধারণ কাজ, 5টা জেলা 4টে জেলার দায়িত্ব ছিল, আমি একটা জেলা সামলাতে পারিনি, শুভেন্দু 4টে জেলা সামলে দিয়েছে, অসাধারণ দেখতে। কি তেল মারে রে ভাই, এটা বাঙালি জাতের সবচেয়ে খারাপ দিক। শুভেন্দু নিশ্চয়ই মুচকি মুচকি পেট করে হাসছিল। আর কি কাজ করেছে বলে, বেশি গরু খাবি নে, তোর গরু খা 14+ না হলে কাটতে দেবো না। ঈদে গরু কাটা কাটা আটকে ছিল তো, খাসির দাম বেড়ে গেছে, তোমাদের একটু প্রবলেম হচ্ছে, অবশ্য খাই দাম বেড়ে গেছে। আর কি করেছে, ওই মস্তারি করছিল না যে পাকসার কাছে, ওই তোসিমা খালি ভাঙচুর করছিল না, বন্ধ। ওখানে ট্রেন লাইন থেকে সব বস্তি তুলে দিয়েছে, সব চুপচাপ। ওই মবলিং যে করছিল মোল্লাগুলো সব জেলে হয়েছে। তারপর আমরা দেখেছি যে এই খারিজি মাদ্রাসা নিয়ে মাতাবরি করছিল, একদম তদন্ত করে দিয়েছেন, মসজিদ টসজিদ সব সরিয়ে দিচ্ছে। এতে আদবে লাভ টাকার। ধরো দুটো মসজিদ নেই, তো মুসলমান ক্ষতি হবে কিছু? ভালো করে বলছো, ধরো খারিজি মাদ্রাসা নেই, তো মুসলমানদের লাভ না ক্ষতি? লাভ। ও তো হাই স্কুলে পড়বে, ও তো মুনিস্ট্রি মিডিয়া থাকবে, ওর ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে। দুলে দুলে মৌলানা হচ্ছে কেমিস্ট্রি পড়া বেশি দরকার, ফিজিক্স পড়াটা, পাইলট হবে, বিজ্ঞানী হবে। তাহলে মুসলমানদের লাভ হলো না ক্ষতি? লাগতো তা লাভ, সবগুলো লাভ। তাই মাঝে মাঝে বলছে আমরা হিন্দু হিন্দু মোল্লা ওরা, আমরা ওরা প্রিজ করবেন না, আপনারা সরকার, ওটা করা যাবে না। আমরা ওরা এই শব্দটা বলবেন না, আপনারা প্রত্যেকটা বঙ্গবাসীর, আপনি প্রত্যেকটা বঙ্গবাসীর মুখ্যমন্ত্রী। আপনাদের কেউ ভোট দিয়েছে, কেউ ভোট দেয়নি, যারা ভোট দেয়নি তাদের কল্যাণটা বেশি হচ্ছে সুবিধাবাবু। আমি কাজী মাসুদ বলছি, আমাদের মতো লোকের প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক থেকে শুরু করে বিভিন্ন মসজিদের ইমামরা সকাল বিকেল সন্ধ্যা এত ফোন করে, ফোনটা ধরতে পারছি না। আমি তো কোনো বিজেপির পদে নেই, আর আমি বিজেপি দলটা ডাইরেক্ট করি না। আমি বিগত সরকারের পতন চেয়েছিলাম, এবং আমাদের কথা অনুযায়ী বিগত সরকার মমতা ব্যানার্জির কাছ থেকে অন্তত 20% মুসলিম ভোট এইচইউপিতে, আইএসএফে, সিপিএম, কংগ্রেসে, কিছুটা বিজেপিতে এসেছে। সেটা আমাদেরই ক্যারিশমা, আমাদের মধ্যে দু একটা লোকের ক্যারিশমা। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে লাভ করেছে 100 দিনে কাদের? মোল্লাদের। ক্ষতি হয়েছে 100 দিনের কাদের? কিছু মহিলাদের। কিন্তু আদবে তাদের লাভ। লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, ভান্ডার নিয়ে একটা বিক্ষোভ দেখা যায়, সেটা কিন্তু শর্ট টার্ম সমস্যা, লং টার্ম নয়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম বঙ্গের মহিলাদের দিকে, সবাই নয়, একটা অংশের মহিলা, তারা কি বলছে, দিদি চোর ছিল ভালো ছিল টাকা দিত, দিদি চোর ছিল ভালো ছিল টাকা দিত। কি রে ভাই, টাকা দিলে চোর হলেও চলবে? কি মাইন্ডসেট! আমি কি তাদের কথা মানবো? তাদের কথা কি সত্যি যুক্তি আছে? দিদি চোর ছিল ভালো ছিল টাকা দিত, লক্ষ্মীর ভান্ডার দিত। আরে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়া হচ্ছে, সেই 3000 টাকাটা তো ছেলে খেলে নয়, একটু বড় ফর্ম, একটু মূল্যায়ন করে দেওয়া হচ্ছে। স্টেপ বাই স্টেপ পাবে, ধৈর্য নেই। দেখতে হবে সরকারকে যত জটিলতা দূর করা যায়, যাদের পাওনা তারা যেন পায়। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল কে? কোটিপতির ঘরের বউরা পাচ্ছিল না, পুরুষরা পেয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার, পুরুষরা। মা লক্ষ্মীদের জায়গায় লক্ষারা, ওপার লক্ষারই চলে গেছে, মা লক্ষ্মীর জায়গায় নারায়ণী পালিয়ে গেছে। এই ঘটনা তো অন্তত অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে না। জনগণের ট্যাক্সের টাকা তো, কারো তো দাদুর টাকা নয়, এটা শুভেন্দু অধিকারী বা মাসুম আক্তারদের দাদুর টাকা নয়, জনগণের ট্যাক্সের টাকা। এবার এটা করতে গিয়ে একটু বিলম্ব হচ্ছে, কিন্তু তাতে হয়েছে কি, কিছু লোক যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদের একটু ক্ষতি হয়েছে, নিশ্চয়ই সেটা সমাধান হবে, সরকার করবে। আর ক্ষতি হয়েছে কোথায়? দুর্নীতির ক্ষতি হয়েছে, যেটা খুব বড় কষ্ট। তৃণমূল দুর্নীতির পাহাড় তৈরি করেছিল, আর বিজেপির সরকারের লোকজনরা এই পাহাড়ের উপর বসে আছে। বিজেপি পার্টির লোকেরা পাহাড়ে বসে আছে, চারিদিকে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কেউ বলছে এই দিক থেকে খাবলা নেবো, ওই দিক থেকে খাবলা নেবো। কেউ মনে করছে এই পার্টিটা হয়তো থাকবেই না, তাদের নন্টে বলছে এই নন্টে ওই দিক থেকে টাকা তোল, ওই দিক থেকে ঝন্টে টাকা তুলছেন। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার, এখন পেড়ো থানা হয়েছে, আগে আমতা থানা ছিল, বসন্তপুর গ্রামে। যে লোকগুলো ভোটের আগে আমাকে লাগাতার ফোন করতো, এখন আর ফোন করে না, বলছে দাদা আমাকে একটু পথ দিন না, একটু ব্যবস্থা করে দিন না, এসে বলতো। এখন শুনলাম তারা লক্ষ লক্ষ টাকা তুলছে।
লোক এত খেপে গেছে, যদি বিজেপি ক্ষমতা থেকে সরে যায় গণপিটুনিতে বিজেপি মরে যাবে। গ্রামে গ্রামে মানুষের মধ্যে ক্ষোভ হয়ে গেছে। কেন বলুন তো? এই যে লুটের টাকা ওদেরকে তো আছে, এরা বলছে ডিম মারবো। দাদা ডিম মারতে কী করতে হবে? বলছে তাহলে তুমি কিছু মাল্লু দিয়ে দাও, টাকা দিয়ে দাও। এই দুর্বৃত্তদের তৃণমূল বা সরকার এখনও কন্ট্রোল করতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য বলছে 20 জন MLA র্যাডারে আছে, 20 জন নাম বলুন, বের করে দিন। র্যাডার থেকে লাভটা কি? বলছে সাসপেন্ড করে দিই। সাসপেন্ড করে কী হবে? একজন 20 লক্ষ টাকা, কোটি টাকা তুলে নিল, 10 লক্ষ কোটি টাকা তুলে নিল, তারপরে সাসপেন্ড হয়ে গিয়ে বাইরে গিয়ে ঘুরে বেড়াবে, সে টাকা তুলে নিয়েছে, জেলে ঢোকাতে হবে। তৃণমূলের বা সরকারের কাজ গণহারে বিজেপির লোকদেরকে ধরে ধরে জেলে ঢোকানো। কাদেরকে? সকল বিজেপি। যেমন আমি সবচেয়ে প্রথম বলেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা বাইরে থেকে হামলা করেছিল, যারা এমব্লেমে পা দিয়েছিল, তারা তৃণমূলের গুন্ডা। তারা ABPP নাম জামা পড়ে, পাশে নীলকণ্ঠ ABPPর প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে। সাংবাদিক বলছে আপনি কে? বয়স 55 বছর। সে বলছে আমি ABPP লোক। বলছে আপনার 55 বছর বয়স, ABPP তো ছাত্রদের সংগঠন। না তাও আমি ABPP লোক। তখন বলছে পাশে লোকটাকে চেনেন? নীলকণ্ঠ নাম সম্ভবত, উনি ABPP রাজ্য প্রেসিডেন্ট। বলছে চিনি না, মানে ABPP লোক, ABPP রাজ্য প্রেসিডেন্টকে চেনে না, তার মানে বাইরের লোক। এই বহিরাগত লোকেরা এসে ABPP তথা RSS তথা গৈরিক গেরুয়া পথক গেরুয়াদের সম্মানিত করলো না অসম্মানিত করলো? অসম্মানিত করলো। আমি কবে বলেছি? যেদিনে ঘটেছে ওই দিনে বলেছি। এখন সর্বরই বলছে ওই যাদবপুর বিধায়িকা, না আমরা আমাদের ABPPকে যারা কালিমা লিপ্ত করেছে বহিরাগত লোক তাদেরকেও দেখে নেবো। তা আমি বুঝতে পারি, তুই বুঝতে পারি কেন? তাদেরকে বললে কেন রাত্রে 1টার সময় চলে যায়, গিয়ে সব ভেঙে চলে দেয়, তাই তো কি ভাঙতে গেছে? তাহলে এরা কারা? বিধায়িকা। তো মাসুম আক্তার বুঝতে পারে দূর থেকে, তো যার ক্ষমতা নেই যাদবপুরের মধ্যে গেছে কেন? যাদবপুর তো কোয়ালিটি জায়গা। যাদবপুরে তবে চান্সেলার শ্রমিক আমাকে তো বলতে পারতো যে স্যার কী হচ্ছিল দেখুন তো। নাকি নেতা, বিরাট নেতা, মাসুম আক্তার লাগবে না? আমরা ক্ষমতা আছি। আরে সবরীকে আমি বলছি, সর্বরীকে এখান থেকে আমার অতি পরিচিত মানুষ। যাদবপুর অঞ্চলে তোলা আদায় হচ্ছে, জানেন তো? সর্বরীদি আপনি জানেন তোলা আদায় হচ্ছে? আপনাদের কেউ তো দেখে দিচ্ছে, আপনাকে তো দেখে দিচ্ছে শুনছি। ভুল কি ঠিক আমি জানি না। আমি যাদবপুরে একটা সভাতে গিয়েছিলাম, ভারত মাতার সভায়। চারিদিকে বলছে সবাই চুরি করছে, লোক বলছে, বিজেপির লোক বলছে, RSS লোক বলছে। 100 দিনের কাজে যে রেজাল্ট, রিপোর্ট কার্ড, তাতে দুর্নীতি বন্ধ হয়নি, বরং নিজেদের লোকেরা দুর্নীতি করছে। এইটা হচ্ছে নেগেটিভ দিক। ভুল বলো ঠিক বললাম? ঠিক আছে। নেগেটিভ পজিটিভ বলতে গেলে এটা শিল্পপতিদের সাথে কথা বলছে, ভালো কথা। শিল্প আসার কথা হচ্ছে, ভালো কথা। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত পজিটিভ কিছু কথা বলছে, ভালো কথা। শুভেন্দু অধিকারী অত্যন্ত দৃঢ়তার সাথে পদক্ষেপ নিচ্ছে, ভালো কথা। আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লি থেকে প্রচুর টাকা নিয়ে এসে বিভিন্ন প্রজেক্ট শুরু করছে, ভালো কথা। ডিএ 20% বাড়িয়ে দিয়েছে, ভালো কথা। বকেয়া ডিএ দেবে এই কথা উঠছে, ভালো কথা। বিভিন্ন প্রজেক্টের বাস্তবায়ন হওয়া শুরু হচ্ছে, ভালো কথা। আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, ভালো কথা। অনেক ভালো কথা আছে, কিন্তু সমস্ত ভালোতে কালো এসে যায় এক ফোঁটা চোরা পড়ার মতো দুধে। সেটা হচ্ছে বাংলার মানুষের সবচেয়ে বড় দুঃখ যেখানে ছিল, মাতব্বরি, মস্তারি আর দুর্নীতি বন্ধ করা। শ্রমিক বাবু আর শুভেন্দু বাবু, আমি এই দুটো বাবুকে বলছি, সত্যি কি বিজেপির ভেতরে দুর্নীতি বন্ধ হয়েছে? তৃণমূলের দুর্নীতিকরণটা বিজেপির দুর্নীতিকরণ হয়ে যায়নি তো? আর অনভিপ্রেত মাস্তানি, গুন্ডামি, তোলাবাজি হচ্ছে নাকি? মানুষ চাইবে না। এক্ষুনি ভোট হলে কি বিজেপি 4 মাস আগে যে রেজাল্ট করেছে সেটা করতে পারবে? বুকে হাত রেখে আপনারা বলতে, ধরুন এক্ষুনি আবার একটা ভোট হলো, লোকসভা বা বিধানসভা, আজকের দিনে। এর উত্তর আপনাদের খুঁজতে হবে। অর্থাৎ বিশ্ব প্রতিক্রিয়া জানালাম, আর লাভ হয়েছে কাদের? যারা বলছে সনাতনী, না, লাভ হয়েছে দুধেল গাই মোল্লাদের। আমাদের মতো মোল্লাদের বলিনি, দুধেল গাই মোল্লাদের। আমাদের একটু লাভ হয়েছে, আমাদেরকে তেড়ে মারতে আসতে একটু খুব ভয় পাচ্ছে। আমাকে তো সারাক্ষণ গালাগাল করছে। আমার একটাই দোষ জীবনে, চাড্ডিরা নাকি আপনার
গেরুয়াপন্থীরা নাকি আমার খুব কাছের, শুভেন্দু অধিকারীরা নাকি আমার খুব কাছের, আরএসএস নাকি আমার খুব কাছের, তাই আমার গায়ে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমার গায়ে যদি সিদ্দিকুল্লাহ গরুর কল্লা থাকতো, আমার গায়ে যদি ববি হাকিমের গন্ধ থাকতো, আমার গায়ে যদি জাভেদ খানদের গন্ধ থাকতো, আমার গাটা কর্পূরের মতো, কর্পূর নয়, ভালো একটা সুগন্ধি মাখার মতো সুন্দর হয়ে যেত। যে জাত এই কথা বলে সে জাত পিপিলিকার মতো মৃত্যু তাদের অনিবার্য, তাদের মৃতদেহ নিয়ে আল্লাহু আকবার বলে কবর দিতে যাওয়া অনিবার্য। ধন্যবাদ।